রাতের আধারে বিশাল এক কারখানার গায়ে ঝলমল করছে আলো। বাইরে তুষারের স্তর, ভেতরে গর্জন করছে মেশিন। ধাতব গন্ধ মিশে আছে তীব্র গরম তেলের ধোঁয়ায়। এই গোপন কারখানার ভেতরে তৈরি হচ্ছে এমন এক অস্ত্র যা বদলে দিতে পারে যুদ্ধের মানচিত্র। তারা একে বলে শাহিদ 136 ড্রোন। একসময় ইরানের হাত ধরে শুরু হলেও এখন এই দুনিয়ার নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গেছে রাশিয়ার হাতে। তাতারস্তানের আলাবুগায় দাঁড়িয়ে আছে এই কারখানা। প্রথম দিকে এখানে শুধু ইরান থেকে আনা ড্রোন জোড়া লাগানো হতো, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। ইঞ্জিন থেকে শুরু করে কার্বন ফাইবারের খোল সবই তারা নিজেরা বানাচ্ছে। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে কারখানা ক্রমেই বড় হচ্ছে, নতুন বিল্ডিং উঠছে, শ্রমিকদের জন্য তৈরি হচ্ছে ডরমিটরি। বিশ্লেষকরা বলছেন এই উন্নত ড্রোন শুধু ইউক্রেনে নয়, ভবিষ্যতে অন্য দেশেও রপ্তানি হতে পারে। এমনকি ইরানকেও বিক্রি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এখান থেকে শুরু ঠান্ডা যুদ্ধের আভাস। ইরানের অভিযোগ তারা শুধু ড্রোনই দেয়নি, রাশিয়াকে দিয়েছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, গোয়েন্দা সহায়তা, সবকিছু। অথচ বিনিময়ে যা পাচ্ছে তা খুবই সামান্য। সবচেয়ে বড় ক্ষোভ যখন ইসরায়েল টানা 12 দিন ধরে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। রাশিয়ার প্রতিক্রিয়া ছিল অবাক করা নীরবতা, যেন কিছুই ঘটেনি। 2023 সালে দুই দেশের মধ্যে হয়েছিল $1.75 বিলিয়ন চুক্তি। 2025 সালের মধ্যে তৈরি হবে 6000 ড্রোন, এমনটাই ছিল লক্ষ্য। কিন্তু রাশিয়া সেই লক্ষ্য 1 বছর আগে পূর্ণ করেছে। এখন প্রতি মাসে 5500 এর বেশি ড্রোন তৈরি করছে তারা, আর খরচ কমেছে প্রায় 1/3। পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে এটি ইরানের জন্য বড় ধাক্কা, কারণ এতে তেহরানের হাত থেকে ড্রোনের নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি সরে যাচ্ছে। রাশিয়ার উদ্দেশ্য পরিষ্কার, ভবিষ্যতে যেন আর ইরানের উপর নির্ভর করতে না হয়। তাহলে কি বন্ধুত্ব এখন ভাঙনের পথে, নাকি এটা শুধু স্বার্থের হিসাব নিকাশ? সময় দেবে উত্তর। কিন্তু কারখানার ভেতরে সেই মেশিনের শব্দ, গলিত ধাতুর গন্ধ আর শ্রমিকদের ক্লান্ত চোখ যেন বলছে এই গল্পের শেষ এখনো বাকি।